হ্যালো গাইজ, ওয়েলকাম টু মেমেন্টো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা শান্তিনিকেতনের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে অনেকবার বলেছি যে আমরা উপরে রুম নিয়েছিলাম, তো সেইটারই আজকে ভিউটা দেখাবো। দেখো সুন্দর লাগে উপর থেকে খুব পৃথিবীটা। আর এটা সেই টেরেসে, এখানে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি যে এইখানে হচ্ছে আমাদের রুমটা ছিল, মানে টেরেসেরও উপরে আর কি। আশেপাশে প্রচুর প্রচুর এরকম হোটেলস তৈরি হচ্ছে, খুব সুন্দর সুন্দর দেখতে। সকালে হলে ব্যাপারটা আরও বুঝতে পারতে, আমারই ভুল, সকালে কিছু ফুটেজ নেওয়া উচিত ছিল। তারপরে আমরা নিচে নেমে গেছিলাম সেই 4 তলা থেকে একটু চা পানের উদ্দেশ্যে। ঠান্ডা হয়ে গেছে, খুব গরম না হলে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, খুব গরম হলে কি সবসময় চলে ঠিক আছে। দেখাও ঘুম থেকে না উঠলেও নাইট ভিউ কি করে এনজয় করবে, ঘুমিয়ে ধরেছে। আমি আর মা নিচে বসে বসে দোলনায় পা দুলিয়ে দুলিয়ে একটু চা খেলাম। ইয়েস, আর বলতে পারছি না। 4 তলা থেকে নেমে আপনাদেরকে দেখাই দাঁড়ান। তারপরে রাতের খাবারটা তাড়াতাড়ি কোথাও গেলে অর্ডার দিয়ে দিতে হয় এবং ডিনারটাও একটু তাড়াতাড়ি করে নিতে হয়। যদিও আমার অভ্যাস খুব রাত করেই খাওয়া, কিন্তু ওখানে তো সেই মতো চললে হবে না। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ড্রাই। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালই বেশ ঘুমটা ভেঙে গিয়েছিল এবং সেই জন্যেই একটুখানি দেখছিলাম পর্দা তুলে চারিদিকে দৃশ্যটা। বেশ ভালোই লাগছিল, মুখে সোনালি রোদ পড়ছিল, কিন্তু বাইরে কিন্তু মোটামুটি, হ্যাঁ বলবো না খুব একদম গরম ছিল, বাট হ্যাঁ গরম ছিল। তারপর একটু রুম থেকে বাইরে এলাম, চা কফি একটু অর্ডার দেওয়া হলো। এতক্ষণ এসিতে থাকার পরে না বাইরে এসে ন্যাচারাল হাওয়ায় বেশ ভালোই লাগছিল। আমরা এখন চা খেতে বসেছি সকাল সকাল। ভালোই লাগছে, মানে অত গরম নেই তো, দেখো এসি থেকে বেরিয়ে ওই জন্য ইয়ে লাগছে, মানে হাওয়া দিচ্ছি। চাটা দেখতে বেশ ডেলিশিয়াস লাগছে, দেখো বানিয়েছে একদম ভালো করে আর কি। মনে তো হয়, বললাম কি মশা কামড়াচ্ছিল বাবা কালকে, হ্যাঁ তারপরে মেরেছি, তারপরে কানের সামনে ভন 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 পড়ে যাচ্ছে। আজকে তো সকাল থেকে জলে কি দেখলাম জানটা নেই। কি সুন্দর লাগছে দেখো দেখতে, তাই না? পরে এগুলো দেখতে কি ভালো লাগে। তারপর আমি আগের দিন রাতের বেলায় অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বেরোনোরও একটা ব্যাপার আছে, তার জন্য তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটাও দরকার। তো অর্ডার করে দিয়েছিলাম আলুর পরোটা তরকারি, বেশ ভালোই ছিল খেতে, সকাল সকাল বেশ ভালোই লাগে। তারপরে এখানে আমার দিদি আর মা মিলে কারুকার্য করছিল কেটলি নিয়ে, কিভাবে চা বানানো যায়। তারপরে আমরা সেই চাই খাওয়ার জন্য বসে পড়েছিলাম। শাড়ি পরে যায়
মিষ্টি হয়নি ভালো করে, বাট ঠিক আছে। তারপরে আমি, আমার দিদি, মা রেডি হয়ে বেরোনোরই বেলা, সাজগোজ চলছে মেয়েদের যে যা হয় আর কি। আমরা ডিসাইড করেছিলাম শাড়ি পরবো, আমার দিদি মেনলি ডিসাইড করেছিল। আমি কোথাও গেলে শাড়িটা অতটা প্রেফার করি না, কারণ মানে হ্যান্ডেল করা কঠিন, তার জন্য। কিন্তু বললো শান্তিনিকেতনে একটা ব্যাপার আছে না, তো শাড়ি পরলে বেশ ব্যাপারটা সুন্দরই লাগে, তো তার জন্য আমরা তিনজনে পরে নিয়েছিলাম শাড়ি। আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ফোন দিয়েও তো হতো। তো ব্লগটা ভালো লাগলে করে দিতে হবে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই পরের ব্লগগুলোও আসতে চলেছে। টিল দেন স্টে টিউন, বাই বাই।